আমার স্নেহের ছাত্রছাত্রী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এছাড়া সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি বলবো যে আমার আজকের ভিডিওটি যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে কিছু প্রশ্ন তোলা এবং কিছু দাবি আদায়ের জন্য, তাই আপনারা সবাই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন এবং আমি যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো যথাযথ মনে হলে অবশ্যই আমাকে সাপোর্ট করে একটু কমেন্ট করবেন আর অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আমি এভাবে আমার ভিডিও শেয়ার করতে বলিনি, আমি জানি আমার ভিডিও যদি কারোর কাজে লাগে সে এমনিতেই শেয়ার করবে, কিন্তু আজকের এই শেয়ারটা হয়তো যদি উপরমহল পর্যন্ত অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কান পর্যন্ত গিয়ে পৌঁছায়। কেন বললাম একথা? কারণ অনেকগুলো ক্ষোভ জমা আছে। প্রথমত বেশ কিছু জিজ্ঞাসা আছে, তারপর আছে দাবি। জিজ্ঞাসাগুলো এক এক করে বলি। সেটা হচ্ছে এই যে নতুন সিলেবাস, নতুন সেমিস্টার পদ্ধতি, তাতে যারা প্রথম ব্যাচ তাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু স্কুলে হয়েছে, সেটা স্কুল অর্গানাইজ করেছে, ফলে সে ব্যাপারে ওদের কিছু সমস্যা হয়নি। কিন্তু এই একটা বছর কাউন্সিল হাতে সময় পেয়েছিল কিসের জন্য? না ওদের 12টা কিভাবে কাটবে, কারণ 12টা ওদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কেন বললাম 12 অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে ওদের এইচএস এর ফাইনালের রেজাল্ট তৈরি হবে, এটা আমরা সবাই জানি। তাহলে ওদের 12টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 11 পড়েছে, যে যার মতো করে পড়েছে, কিন্তু 12-এ ওদেরকে কাউন্সিলের কোশ্চেনে বাইরের সেন্টারে পরীক্ষা দিতে যেতে হয়েছে, যেখানে সমস্ত ব্যবস্থাপনাটাই ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। রেজাল্টও প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেটা 31শে অক্টোবরের আশেপাশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন। এবার আমার প্রশ্নগুলো এদের বেলাতে, অর্থাৎ এই যে প্রথম ব্যাচ এদের বেলাতে 12-এর সিলেবাস অর্থাৎ থার্ড সেমিস্টার যখন এরা ওঠে তখন এদের সিলেবাস দিতে এত দেরি হলো কেন? সিলেবাস দিতে দেরি মানে সিলেবাসটা তো একদম প্রথমেই দেয়া হয়েছে, অর্থাৎ সিলেবাসের যে বারবার চেঞ্জ আনা হচ্ছে, চেঞ্জ এনে যেটা নতুন আসছে সেটাও তো দেওয়া, এটাতে এত দেরি করলো কেন? যদিও 1 বছর পুরো সময় পেয়েছিল। তারপরে যেটা সংস্কৃতের ক্ষেত্রে ঘটেছে, প্রায় 2-2.5 মাস পরে মনে হলো বেশ কিছু এক পাতা চ্যাপ্টার পুরো চেঞ্জ, ইংরেজি সিলেবাস চেঞ্জ। অদ্ভুত কাণ্ড, অবাক কাণ্ড। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি, বলছে তোমরা পিডিএফ দেখে পড়ে নিবে। তারপরে তো যে যার মতো করে, পাত্তা নেই। প্রায় 2.5 মাস পেরোনোর পর আমরা হঠাৎ খবর পেলাম এসআই অফিসে বই এসেছে, বই আনতে হবে। তখন স্টুডেন্টরা অলরেডি বাধ্য হয়েছে বিভিন্ন মানে বই কিনে পড়তে। এটা কেন হবে? এটা সরকারি স্কুলে পড়ছে বলে কি ওদের সাথে এইভাবে বঞ্চনা করা যায়? বই দেওয়া যাবে না? আমার কথাটা শুনতে খারাপ লাগলেও একটু বিবেচনা করে দেখবেন, বইটা তো দেয়া যেত। আমি বারবার বলছি 11টা কিন্তু পুরোটা সময় পাওয়া গেছিল, ওটা ওদের উপর হয়েছে। এরপরে যেটা হয়েছে সেটা আমি আমার মতো বিভিন্ন এডুকেশনাল চ্যানেল এবং সর্বোপরি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজে বলেছেন যে আমি সেন্টারগুলোতে ভিজিট করেছি, সমস্ত জেলায় জেলায় ঘুরেছি এবং সেখানে একটাই দাবি উঠে আসছে, এই 1 ঘন্টা 15 মিনিট সময় হবে না। তো ওনার মনে হলো না হয়ে যাবে, আর কি বলবো, কিভাবে বলবো। উনি যখন দেখলেন যে সবাই দাবি করছে তখন ভাবলেন কেন আমি দাবিটা পূরণ করবো না। কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না, উনি কিন্তু দাবি মানেননি। এবং এই যে মানেননি, তারপরে যখন উনি একদম সব পরীক্ষা, বায়োলজি পরীক্ষা শেষে প্রেস কনফারেন্স করছেন তখন বলছেন যে না পরীক্ষা ঠিকঠাক ভাবেই হয়েছে, কোনো সমস্যা হয়নি। যদিও ম্যাথে একটু নাম্বার টাইমটা বেশি দিলে ভালো হতো, নাম্বারটা বেশি অন্য সাবজেক্টগুলো মানে ফিজিক্স কেমিস্ট্রির চেয়ে, ওখানে 35 নাম্বার এখানে 40 নাম্বার। কোশ্চেন বাংলা ইংরেজি হিন্দি 3টে ভাষায় একটা প্রশ্ন, চলছে তো চলছেই। কলাম ম্যাচিং হলে তো শেষ নেই, পারলে 3 পাতা জুড়ে একটা প্রশ্ন, সেটাও বললেন। কোশ্চেন মডারেটরদের সঙ্গে কথা বলতে হবে, এটাও বললেন
যে অঙ্কর কিছু কিছু কোশ্চেন আমরা 50% কোশ্চেন বলেছিলাম যেন মুখে মুখে সলভ করে দেওয়া হয়। আমি জানি না এইচএস এর কোনো কোশ্চেন এরকম মুখে মুখে সলভ হয়ে যায় কিনা, এমসিকিউ কিন্তু সলভ করতে হয়। যাই হোক, সেটা ওনারা জানেননি বা জানাতে পারেননি মডারেটরদেরকে, সেটা ওনাদের ব্যর্থতা। কিন্তু ফল ভোগ করলো কারা, এটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন, 35 নাম্বারের 35টা কোশ্চেন, 40 নাম্বারের 40টা কোশ্চেন, অর্থাৎ ফিজিক্সে 35টা সলভ করবে 1 ঘন্টা 15 মিনিটে, এবং অঙ্কেও 40টা সলভ করবে ওই 1 ঘন্টা 15 মিনিটে। ওনার কাছে দাবি ছিল সময় এটাতে হবে না, কি সময় লাগবে বাড়তি, আপনি পরীক্ষা নিচ্ছেন 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা নিন, কিন্তু তার সঙ্গে ওদেরকে ওএমআরটা পূরণের জন্য, ওএমআর এর যে রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, বুকলেট সিরিয়াল নাম্বার, এই নিয়ে 29টা গোল ফিল আপ করতে হয়, সেটার জন্য দেয়া গেল না। কেন দেয়া গেল না, এটা একটা প্রশ্ন। যাই হোক, এবারে আমার দাবির কথায় আসি। সেটা হচ্ছে, উনি দাবি করছেন পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে, আরে মাত্র 3 জন হয়েছে, টুকলি হয়নি। টুকলি হবে কি করে, এমসিকিউ তে কেউ টুকলি করে নিয়ে যায়? এমসিকিউ এর টুকলি করে নিয়ে কি রচনা লিখবে? যাই হোক, আমার হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু এটা ভাবতে হবে যে ওরা কি পরীক্ষা দিচ্ছে, এবং এটা দাবি করা যে এই পরীক্ষায় টুকলি হয়নি, মানে আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। এরপরে উনি যে মডারেটরদের সঙ্গে কথা বলবেন বলছেন, মডারেটর কি একবারই দেখে, বা যিনি কোশ্চেন করছেন তারপরে কি একবারই মডারেটরদের কাছে যায়? এটা যেন এখন অর্থাৎ 4th সেমিস্টারের পরীক্ষার জন্য প্রথম থেকে দেখা হয়। আমার লাস্ট এবং সবচেয়ে বড় দাবি, যে দাবি নিয়ে আজকের আমি ভিডিও করছি, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 22 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে কলকাতা জলে ডুবে গেছিল। আমার মনে হয় না যে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সব জেলায় ডুবে গেছিল। তাহলে যেই যেই জায়গা বন্যাপ্রবণ বা যেই যেই জায়গায় জল জমে গেছে, সেই জেলাগুলোতে এই 24-25-এর ছুটিটা দেয়া যেত। আপনারা হয়তো বলবেন আমি কেন 2 দিনের ছুটি নিয়ে মাথা ঘামাচ্ছি, একদমই তাই। 2 দিনের এই ছুটিটা না থাকলে আমরা এই যে বইগুলো, এতগুলো যে স্পেসিমেন কপি পেয়েছি, এই এক একটা বইয়ের ভলিউম কিন্তু খুব কম নয়। এই বইয়ের মধ্যে কি আছে, সিলেবাসটা কি, ওরা কিন্তু 4th সেমিস্টারের সিলেবাস নিয়ে কিছু জানে না। তাহলে আমরা কি জানাতে পারতাম, ওদেরকে সিলেবাসটা জানাতে পারতাম, কি কি আছে বিষয়গুলো জানাতে পারতাম, কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে জানাতে পারতাম। ব্যাস, 24-25 ছুটি ঘোষণা হয়ে গেল, 26 থেকে পুজোর ছুটি। এবার বলি, অক্টোবর মাসে ধরে নিলাম ওরা পুজো টুজো বাদ দিয়ে পড়তে শুরু করে দিবে। আজকে দশমী, দশমীর থেকে 2রা অক্টোবর থেকে পড়তে শুরু করবে। ওদের হাতে সময় কত, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কিন্তু পরীক্ষা। ওরা 4 মাস পাবে। 4 মাস কেন পাবে? 6 মাসের টাইম একটা সেমিস্টারে, সেখানে যেন ওরা পড়ার 5টা মাস সময় পাক, 1টা মাস পরীক্ষা ব্যবস্থার মধ্যে থাকুক। তাহলে ব্যাপারটা হচ্ছে 1টা মাস পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক। এবার আমাদের অসুবিধার কথা বলি, আমাদেরকে কিন্তু এইটুকু সময়ের মধ্যে এই সিলেবাসটা শেষ করতে হবে। এত বড় মোটা একটা সিলেবাস, যেখানে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফিটা পড়াতে অনেক বেশি সময় লাগে। অন্যান্য সাবজেক্টের ব্যাপারে নিশ্চয়ই সাবজেক্ট টিচাররা বলবেন। তারপরে আছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, যেটা ওদের কাছে একদম নতুন জিনিস। আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ওই পার্টটা যদিও ওরা আগে পড়ে এসছে, কিন্তু আগে এই পোর্শনটা পড়ে আসে। ওদেরকে আমাদেরকে জানাতে হবে পরীক্ষার সিস্টেমটা কি, কোশ্চেন প্যাটার্ন কিরকম। আমরা কবে জানাবো? আমরা কিন্তু ওদেরকে একদিনও পাইনি। যেহেতু ওই 2 দিন ছুটি ঘোষণা হয়ে গেল অতিরিক্ত বৃষ্টির কারণে, তারপরে পুজোর ছুটি, আমরা ওদেরকে গিয়ে পাবো নভেম্বরে। তাহলে আমাদের ফেস টু ফেস ক্লাস হবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তার মধ্যে আপনারা সবাই জানেন যে এই ডিসেম্বরটা আমাদের কাছে খুব ভাইটাল। 5 to 9 এর পরীক্ষা, তাদের খাতা দেখা, এই সমস্ত কিছু থাকে। যদি খাতা দেখার সময় ছুটি নাও থাকে, ওদের পরীক্ষা চলাকালীন কিন্তু এইচএস এর ক্লাস বন্ধ রাখতে হবে, কারণ এতগুলো ক্লাসের পরীক্ষা চলবে, এবং সেটাও কম দিন। তাহলে আমরা যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3টে মাস পেয়েছিলাম, তার মধ্যে আবার হাফ মাস চলে গেল। 2.5 মাসে এই সিলেবাস শেষ করা সম্ভব? আমরা যদি সিলেবাস না শেষ করি, তাহলে ওরা পড়ে উঠবে কিভাবে?
ওরা রিভিশন দিবে কিভাবে, ওরা মক টেস্ট দিবে কিভাবে? তারপরে তো পরীক্ষার হলে উচ্চ মাধ্যমিকের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় যাওয়ার আগে ওদেরকে তো নিজেদেরকে রীতিমতো একটু পরীক্ষা, শুধু সিলেবাস নয়, সিলেবাস শেষ করা, পড়া এবং লং কোশ্চেন সেই অনুযায়ী নিজেদেরকে রেডি করা, রিভিশন দেওয়া, মক টেস্ট দেওয়া, তারপর পরীক্ষার হলে ওরা পৌঁছাবে। তাহলে সেই সময়টা তারা পাচ্ছে কোথায়? আমরা যদি এবছরের কথা দেখি, তাহলে এবছর প্রত্যেকটা এইচএস এর পরে কলেজের সেশনগুলো শুরু হয় জুলাইয়ের পর থেকে। তাহলে ফেব্রুয়ারিতে পরীক্ষাটা নিয়ে নেওয়ার কি আছে? তারপরে আপনি বলবেন যে না, এটা নিয়ে ভাবতে হবে। যেটা করেছেন 25 তারিখের যে মিটিং এ বলা হয়েছে কি না, বেশ কিছু আমরা ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছি থার্ড সেমিস্টারে। তার মানে কি, আমার থার্ড সেমিস্টারের এই ব্যাচটার উপর দিয়ে একটা যাতা ব্যাপার হয়ে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, সেটা কেন হবে? আপনি কেন পরীক্ষায় বাচ্চারা বেরোনোর পরে বলবেন এটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে? ওরা কেন দয়ার দান নিতে যাবে? ওদের কি যোগ্যতা নেই বলে ধরে দিয়েই ওদেরকে দয়ার দান দিচ্ছেন? ওদের কিছু জন তো চায় আমার যোগ্যতা মতো আমাকে টাইমটা দেওয়া হোক, আমি সেই টাইমে নিশ্চয়ই পড়ে শেষ করতে পারবো। হ্যাঁ, কিছু জন গ্রেস চাইছে। কেন চাইছে? না, তার তো এটা পাওয়ার কথা ছিল না, তাই চাইছে। কিন্তু কেন তাদেরকে চাইতে হলো? এই জায়গায় কেন তাদেরকে পৌঁছাতে হলো? এটা কি ফোর্থ সেমিস্টারে আবারও ঘটতে চলেছে? এই তড়িঘড়ি পরীক্ষা না নিয়ে পরীক্ষার সময়টা আরো 1 মাস 1.5 মাস পিছিয়ে দিলেও রেজাল্ট বের করা যাবে। কিভাবে যাবে, কেন যাবে যদি বলি, আমরা উচ্চ মাধ্যমিকের আগে যে খাতা দেখেছি 70 নাম্বারের খাতা দেখেছি, আমরা মাধ্যমিকের খাতা দেখি 90 নাম্বারের খাতা দেখি, আমাদেরকে 150 খাতা দিয়ে বলা হয় 15 দিনের মধ্যে দিতে হবে। উচ্চ মাধ্যমিকে অনেক খাতা কম থাকে, কারণ সবার তো জিওগ্রাফি থাকবে না, সবার ফিজিক্স থাকবে না, সবার কেমিস্ট্রি থাকবে না, হ্যাঁ চাপ থাকবে বাংলা ইংরেজি, যেটা সবার থাকবে। কিন্তু নম্বরটা কত? নম্বরটা মাত্র 40 বা 35। ফলে 1 সপ্তাহের মধ্যেই খাতাটা কিন্তু দেখা হয়ে যাবে। আমাদের কাছে খাতা আসে এইচএস এর খাতাগুলো 50টা মতো, তার বেশি আসে না, যেখানে মাধ্যমিকের 150টা আসে। তাহলে খাতা দেখা প্লাস রেজাল্ট করা, রেজাল্ট করার কথা যদি বলি, তাহলে একটা রেজাল্টের ফরম্যাট তো অলরেডি হয়ে থাকছে থার্ড সেমিস্টারে। তাদের নাম, তাদের থার্ড সেমিস্টারের যে সাবজেক্টের নাম্বার, তাদের নাম্বারের পার্সেন্টেজ, টোটালের পার্সেন্টেজ, যদি গ্রেড থাকে গ্রেড, থার্ড সেমিস্টারে হয়ে থাকছে। ফোর্থ সেমিস্টারে জাস্ট ওর পাশে বসিয়ে ওর ক্যালকুলেশন গুলো সমস্ত করে প্রিন্ট বের করা, মার্কশিটটা ওই সময়ই দেওয়া হবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি যে তোমাদের মার্কশিটে কি কি থাকবে। মার্কশিট কিন্তু তোমরা এবারে হার্ড কপি পাচ্ছ না, পাবে ফোর্থ সেমিস্টারের পর। তাহলে এত তড়িঘড়ি করার দরকার কি আছে? 1 মাস সময় পিছিয়ে দেওয়া হোক। কে কে কারা আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি আবারও এই ভিডিও দিতে থাকবো, যে যাতে ওদের সময়টা ওরা পড়ার মতো একটুখানি সময় পায়। প্রথম থেকেই ওদেরকে দিশেহারা করে দেবেন না। সেখানে একটা ক্ষেত্রে ভুল হয়েছিল, এখানে আরেকটা ক্ষেত্রে ভুল হবে, পরে যখন আমি ভুল কারেকশন করব, ব্যাচ কিন্তু এই প্রথম ব্যাচটাই সাফার করে গেল। এটা সবাই মাথায় রাখবেন। নমস্কার, সবাইকে ভালো থাকবেন।